শিক্ষক দিবস। শিক্ষক শিক্ষিকাগণ বিজ্ঞান সচেতন হন। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব নিয়ে আসে মুক্তি। সকল শিক্ষক ও শিক্ষিকাগণকে বিজ্ঞান বার্তা চ্যানেলের পক্ষ থেকে নত মস্তকে প্রণাম জানাই। সারা দেশব্যাপী আজ শিক্ষক দিবস। 5ই সেপ্টেম্বর শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। এই জন্মদিনটিকেই শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতবর্ষের একসময় রাষ্ট্রপতি ছিলেন, উপরাষ্ট্রপতিও ছিলেন। কেউ যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, আবার কেউ অযোগ্যরাও টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন। কথা হচ্ছে, চাকরি পাওয়ার পর আপনারা ক্লাসে জয়েন করেছেন, প্রতিদিন নিয়মিত ক্লাস করেন। ক্লাসের শেষে বাড়ি ফিরে আসেন, কিন্তু আপনারা বাড়িতে পড়াশোনা করেন তো? একজন শিক্ষক স্কুল থেকে ফিরে আসার পর কতটুকু তার সময়, সেইটুকু সময়ের ভিতরে তাকে প্রতিদিনের পড়া বারবার পড়াশোনা করে আগামীকালে তিনি যে ক্লাস নেবেন সেটা তার প্রস্তুতি নিতে হয়। কারণ কি, পড়াশোনা করে যতটা সম্ভব বিজ্ঞানসম্মতভাবে যুক্তি নির্ভর করে আজকে আপনি সামাজিক বোধ দিয়ে পড়াশোনা করার পর ক্লাসে গিয়ে এমন সুন্দর করে উপস্থাপনা করবেন গল্পের আকারে, যাতে ছাত্রছাত্রী আপনার উপস্থাপনাটা মনোগ্রাহী হয়ে শুনে বুঝতে পারেন। কিন্তু আপনারা বাড়িতে এসে তো পড়াশোনা করেন না। এদিকে আপনারা না পাস করে চাকরি পেয়েছেন, তারপরেও এসে আর কোনো সময় পড়াশোনা করেন না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ছাত্রছাত্রী বহুদূর লেখাপড়া করে তারা বাড়িতে এসে কবচ, তাবজি, গলায় মাদুলি পরে ঘুরে বেড়াচ্ছে ভাগ্য পরিবর্তন করার জন্য, ভাগ্যকে জিতে নেওয়ার জন্য। আবার কেউ কেউ ঠাকুর দেবতাকে মানসিক করেছে, ঠাকুর দেবতা পূজা করছে, জোর করে চাঁদা তুলছে, হ্যাট্রিক করে মাইক বাজাচ্ছে। ঠাকুর দেবতাকে সন্তুষ্ট করলে তাদের চাকরি হবে। তাহলে ভেবে দেখুন, আপনারা নিজের উপরে যাদের বিশ্বাস নেই, অন্যের উপরে বিশ্বাস থাকবে কি করে তাদের? সত্যিকারে কি এই শিক্ষা সামাজিক বোধ দিয়ে প্রত্যেক শিক্ষককে, ছাত্রছাত্রীকে গড়ে তুলতে হবে। শিক্ষার মধ্য দিয়ে মাথা উঁচু করে বাঁচবে। তা না হলে এই সমস্ত কি চলছে? আর সেই কারণেই বললাম, আপনারা বাড়িতে পড়াশোনা করুন।
পড়াশোনা করার পরে আগামীকাল ক্লাসে গিয়ে আপনার যে সাবজেক্ট রয়েছে এত সুন্দর করে আপনি উপস্থাপনা করবেন যাতে প্রত্যেক ছাত্রছাত্রী মনোগ্রাহী হয়ে শুনে বুঝতে পারে, সামাজিক বোধের উদয় হয়, সামাজিক বোধের জাগরণ হয়। সর্বদাই নতুন শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। বিজ্ঞান মনস্ক চিন্তাভাবনা দিয়ে নতুন চিন্তাভাবনা দেন। প্রত্যেকটা বিষয় আপনারা বলবেন যে শুধু বিজ্ঞানটাই তো বিজ্ঞান মনস্ক হওয়া উচিত। না, শুধু বিজ্ঞানে মনস্ক হওয়া উচিত নয়। সব সাবজেক্টে, ইতিহাসে বিজ্ঞান, ভূগোলে বিজ্ঞান, ভৌত বিজ্ঞানে বিজ্ঞান, বাংলায় বিজ্ঞান, অঙ্কে বিজ্ঞান, সব সাবজেক্টের উপরে বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনা দিয়ে নতুন ভাবনা নিয়ে আসা উচিত। এই নতুন চিন্তা ভাবনা একমাত্র শিক্ষাই পারে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। শিক্ষক তারই নিজের দায়িত্ব সহকারে নতুন চিন্তা ভাবনা আবিষ্কার করে ছাত্রছাত্রীর কাছে উপস্থাপনা করতে পারবে বা পারেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। অতএব শিক্ষা ব্যবস্থা এমন একটা জিনিস সারা বিশ্বকে কয়েক মুহূর্তের মধ্যে চেঞ্জ করে দিতে পারে। ওই রকমই শিক্ষা ব্যবস্থার খুবই দরকার। আপনারা ভেবে দেখুন তো আজকের শিক্ষার অবস্থাটা কেমন। হাজারে হাজারে মানুষ চাকরি থেকে ছাঁটাই হয়ে গেল। সুপ্রিম কোর্ট রায় দিল আপনাদের পরীক্ষা দিতে হবে। কেউ কেউ বলছেন আমরা আবার পরীক্ষা দেব কেন? যদি ঠিক করে আপনারা চাকরি পাওয়ার পরেও বাড়িতে পড়াশোনা করতেন তাহলে আপাতত পরীক্ষা দিয়ে পাস করার সুযোগটা অন্তত পক্ষে পেতেন। কিসের ভয়? বাড়িতে পড়াশোনা করছেন, ক্লাসে গিয়ে সেই সমস্ত শিখিয়ে দিয়ে আসছেন। তাহলে আপনাদের পরীক্ষা যে কোনো মুহূর্তে পরীক্ষা দিতে অসুবিধা কোথায়? অন্ততপক্ষে নিজের থেকে মনে প্রশান্তি লাভ করবেন। সে সময় তো আমরা পরীক্ষা সাদা কাগজে দিয়েছি, আজকে একটা সুযোগ এসেছে পাস করার। আপনারা তো তা করছেন না। টাকা পয়সা দিয়ে আপনারা শিক্ষকতা করে যাচ্ছেন। অবস্থা কি হচ্ছে? এটা লজ্জা, জাতির লজ্জা, সমাজের লজ্জা। এই সমস্ত কথাগুলো যারা প্রকৃত শিক্ষকতা করছেন তাদের জন্য নয়, যারা শিক্ষকতা ঠিক এই নিয়মেই করছেন না তাদের জন্য। তাহলে ভারতবর্ষ আবার নবজাগরণ তৈরি হবে। ভারতবর্ষ আবার সর্বশ্রেষ্ঠ শিক্ষার পীঠস্থান হবে। জগত সভায় ভারতবর্ষ আবার শ্রেষ্ঠ আসন লবে। ধন্যবাদ।